মাত্র 1 কাপ সুজি দিয়ে রসে ভেজা দারুণ মজার টুসটুসে নরম তুলতুলে পিঠা রেসিপি তৈরি করে দেখাবো আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্মল কিচেনে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপিতে থাকছে শুধুমাত্র 1 কাপ সুজি দিয়ে অনেক মজার একটি পিঠা রেসিপি। এই পিঠা খেতে এত বেশি মজা যে মুখে দিলেই মিলিয়ে যাবে। একদম রসে ভেজা নরম তুলতুলে পিঠা। খুব সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখাবো। ভিডিওটি দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন। এর জন্য প্রথমত সুজি ভেজে নিতে হবে। আমি কিছুটা তেলে সুজি ভেজে নিচ্ছি। আর সুজি আমি এখানে 1 কাপ দিয়েছি। সুজিগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে করে সুজির কাঁচা গন্ধটা চলে যায় আর একদম ঝরঝরে ভাব হয়ে যায়। আর সুজি ভাজা হয়ে গেলে কিন্তু বোঝাই যাবে, সুজির অনেক সুন্দর একটা স্মেল ছড়াবে। ঘড়ি ধরে 3-4 মিনিট সুজিগুলো ভেজে নিলেই হবে। আর এই পর্যায়ে আমি দুধ অ্যাড করে দিচ্ছি। চাইলে দুধের পরিবর্তে আপনারা কুসুম গরম পানি দিয়েও করে নিতে পারেন, তবে দুধ দিয়ে বানালে এই পিঠা খেতে বেশি মজা হয়। আমি এখানে হাফ লিটারের মতো দুধ দিয়েছি। এরপর খুব ভালো করে এটাকে জাল করে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর খুব ভালো করে নেড়ে এইটা একটা ডো তৈরি করে নিতে হবে। অনবরত নেড়ে নিচ্ছি কারণ তলানিতে লেগে যেতে পারে। অনবরত নাড়তে থাকতে হবে আর নাড়তে নাড়তে দেখবেন এটা কিন্তু আগের থেকে অনেক বেশি ঘন হয়ে এসেছে। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, অনবরত নেড়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এবার হাঁড়ি থেকে উঠে আসছে, এই ডোটা একেবারে তৈরি হয়ে গিয়েছে। আমি নামিয়ে নিচ্ছি এখন। এবারে কিছুটা ঠান্ডা করে নেব যাতে করে হাতের সয় এরকমের ঠান্ডা করে নিয়েছি। তারপর হাতে একটু তেল মাখিয়ে আমি এখান থেকে অল্প কিছুটা লেচি কেটে নিয়ে এভাবে পিঠার শেপ দিয়ে নিচ্ছি। পিঠাগুলো কিভাবে বানালাম আপনারা তো দেখলেনই, আসলে বলার মতো কিছু নেই, দেখি আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এখানে সবগুলো পিঠা আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি। আর এখন এই পিঠাগুলো ভেজে নিতে হবে। আমি তেলে দিয়ে ভেজে নিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম থাকবে। মিডিয়াম আঁচে এই পিঠাগুলো এখন আমি ভেজে নিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু খুব বেশি নরম থাকে, তাই খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। মানে একটা পাশ ভালোভাবে হয়ে এলে তারপর অপোজিট সাইডটা ভেজে তুলে নিচ্ছি। আর সবগুলো পিঠা আমি একইভাবে ভেজে তুলে নেব। এখানে আমি সবগুলো পিঠা ভেজে তুলে নিয়েছি। আর দেখুন পিঠাগুলো কত বেশি নরম তুলতুলে, চাইলে এ পর্যায়ে খেয়ে নিতে পারেন। তবে আরও বেশি সুস্বাদু করার জন্য আমি শিরায় ভেজাবো। এর জন্য 1 কাপ পানিতে হাফ কাপ চিনি দিয়ে দেব। এবারে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে আমি 3-4টির মতো এলাচ দিয়ে দিব। অবশ্যই এলাচটা মুখ ফাটিয়ে দিবেন, এতে করে এলাচের সুঘ্রাণটা পাওয়া যাবে। সেই সাথে এখানে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম, এতে করে পিঠাটা খেতে আরও অনেক বেশি মজা হবে। এরপর খুব ভালো করে বলক তুলে নিচ্ছি। খুব বেশি জাল করার দরকার নেই, শুধুমাত্র চিনিটা গলে যেয়ে 4-5টি বলক উঠলেই হয়ে যাবে। শিরাটা খুব বেশি আঠালো করব না। আমি চুলাটা অফ করে এবারে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পিঠাই আমি শিরাতে দিয়ে দিয়েছি। আর দেখুন পিঠাগুলো মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ রেখে দেব। প্রায় মিনিট 5-এর মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর পিঠাগুলো রেখেছিলাম। দেখুন মাশাআল্লাহ পিঠাগুলো দেখতে কত বেশি সুন্দর হয়েছে আর সেই সাথে খেতেও বেশি মজা হয়েছিল। অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। খুব সহজভাবে আজকের রেসিপিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়াও আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের রান্নার ভিডিও আছে, সেগুলো দেখে আসার অনুরোধ রইল। কোনো ভিডিও ভালো লাগলে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।